চলো। ঠিক আছে, রাতে আপনার মাল পৌঁছে যাবে। হ্যাঁ, পৌঁছে যাবে। নেতা টাকা দিতে বলেছে। এই নিন। তা কিসের ব্যবসা করেন? মডেলিং এর ব্যবসা। মডেলিং? না না, এসব না না। ভাই ভাই, আমাদের বাঁচান। আমাদের ন্যাংটা করে ছবি তুলছে। অভিনয় করবো, মুখ দেখাবো, কাপড় খুলে ন্যাংটা ছবি তুলবো কেন? দেখে সরাও সরাও, সরাও না। আমি এভাবে চলবো না। তুমি নায়িকা হবে না? দেখে 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 হাত ছড়াও। আরে নায়িকা হলে এরকম ছবি তুলতে হয়। ওই বান্দির বাচ্চা, কি করছিস? স্ক্রিন টেস্ট করছে। স্ক্রিন টেস্ট? হ্যাঁ, ওই শার্ট খোল। কি শার্ট খোল? কেন? তাড়াতাড়ি খোল। খুলছি খুলছি। খোল তাড়াতাড়ি। খুলছি তো। খোল খোল। প্যান্ট খোল। না। আরে খোল, প্যান্ট খোল, প্যান্ট। হাফ প্যান্ট খোল। ভাই মাফ করে দেন ভাই। ভাই ভাই মাফ করে দেন ভাই, আমার ইচ্ছা দেবো ভাই। এটা তোদের ব্যবসা? অসহায় মেয়েদেরকে হিরোইন বানানোর প্রলোভন দেখে ন্যাংটা করে ছবি তুলিস। আর যদি কখনো শুনে এভাবে তোরা ছবি তুলছিস, একদম জানে মেরে ফেলবো। ধর। আরে ভাই, কি? আরে কি করে? এই অসহায় মেয়েগুলো তোদের ব্যবসার কোনটা? হ্যাঁ, বলে তো আপনাদেরকে টাকা দিই। চুপ হারামের বাচ্চা। মডেলিং এর নাম করে মেয়েদেরকে দিয়ে ব্যবসা করিস। এই মেয়েগুলো তোর মেয়ের বয়সী না? তোর মেয়েকে দিয়ে ব্যবসা করতে পারতিস? শোন, এরপর যদি শুনি আবার তুই এই ব্যবসা করিস, তোর নাসির বাবা তোকে বাঁচাতে পারবে না। তুমি নাকি লোকটিকে মারধর করে শাসিয়ে এসেছো? হ্যাঁ, আমার ভাবতেও অবাক লাগে ওই নোংরা পথে টাকা খান। আপনি এত নীচ। রাজা, ইদানিং দেখছি তুমি কেমন করে যেন কথা বলছো। ঠিকই বলেছেন। এই না হলে আপনি নেতা, মানুষ নিয়ে রাজনীতি করেন, দেশের সেবা করেন, মঞ্চে দাঁড়িয়ে বড় বড় কথা বলেন, আর যত অবৈধ পথে টাকা পকেটে ভরেন। রাজা, তুমি কিন্তু আমার কথা মতো চলছ না। আপনি কেন? আমি কারো কথা মতো আর কোনো কাজ করব না। আমি ভালো হতে চাই, এই অন্ধকার জীবনে আর নয়। আমি সুস্থ জীবনে ফিরতে চাই। বলে যাচ্ছ কেন রাজা? তোমার যাবজ্জীবন সাজা হয়েছিল, আমি সর্বোচ্চ আদালতে আপিল করে তোমাকে ছাড়িয়ে এনেছি। ভুলে যায়নি মিস্টার নাসির খান, ভুলে যায়নি। কিন্তু আপনাদের মতো নেতারা আমাদের ব্যবহার করে নিচ্ছে মতো। কাজ শেষ হলে ছুঁড়ে ফেলে দেন ডাস্টবিনে। কিন্তু কেন? আমাদের কি বাঁচার অধিকার নেই? আমার অবাধ্যতার পরিণাম কি হতে পারে একবার ভেবে দেখেছ? কি আর হবে? হয় আপনার পোশাক কুত্তাদের মেরে ফেলবেন, নয় ফাঁসিতে ঝুলাবেন, না হয় জেলে ঢুকাবেন। কিন্তু জেলে ঢুকে কোনো লাভ নেই মিস্টার নাসির খান। আপনার মতো কোনো না কোনো রাজনৈতিক প্রতিপক্ষ ঠিকই আমাকে বের করে নিয়ে আসবে। রাজা, তুমি প্রচন্ড দুঃসাহস দেখাচ্ছ। শুনুন মিস্টার নাসির খান, আমি আর আপনার সঙ্গে নেই। আমি আমার জীবনের অনেক সময় নষ্ট করেছি, ব্যয় করেছি আপনাদের মতো গডফাদারদের নোংরা রাজনীতির পেছনে। কিন্তু আর নয়, অনেক হয়েছে। আপনি যা খুশি তাই করতে পারেন, আমি চললাম। রাজা, দাঁড়াও।